এই যে একটু আলতো পড়েছি, ঘর থেকে একটা থালি নিয়েছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘরে সবাই ঘুমাচ্ছে, তো আজকে আমি অনেকটাই আগে উঠেছি, ধরুন 5:30 উঠেছি। 5:30 থেকে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করেছি। আজকে আমাদের গাড়ি পুজো হবে, গাড়ি যাত্রা হবে। আমাদের তো গতকালকে গিয়েছে, বতটা তো হয়ে গেছে ওখানে ত্রিপুরাতে, মানে আমার ছোটো জায়ের তো মেয়ে হয়েছে, তো ওখানে সমস্ত কাজ কমপ্লিট। তো এখন থেকে আমাদের পুজো টুজো শুরু হবে। তো সেদিকে আজকে আমরা গাড়িটা যাত্রা করব, কারণ আমরা তো এখনও গাড়ি যাত্রা করিনি, তো সেই ক্ষেত্রে আজকে যাত্রা হবে। তো সেই জন্য একদম অনেকটাই ভোরবেলা আমার উঠতে হলো। তো 8টা থেকে 8:30টার মধ্যে যেতে হবে। ওই কালকে পণ্ডিতের সঙ্গে কথা বলে এসছে, আর সমস্ত জিনিসপত্র গাড়িতে রেখেছে। সমস্ত কিছু আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আজকের দিনটা আমাদের কীরকম কেটেছে নতুন জিনিস নিয়ে। তো যাই হোক, অনেকদিন অপেক্ষার পর আজকে সেই দিনটা এসেই গেল। তো সেই জন্য না আমি একদম প্রথমে উঠে গেছি, কারণ সবাই যখন একসঙ্গে উঠে যাবে তখন আমার কাজটা করতে অসুবিধা হয়ে যাবে। তো ভাবলাম ঘরটা একটু নীরব থাকতে থাকতে সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আর যা যা করার দরকার এখন, মানে যাওয়ার আগে যতটুকু নিয়ম করার দরকার সেই কাজগুলোই করব, আর বাকি কাজ এসে করব। আর এখন মোটামুটি সবাই ঘুমাচ্ছে, কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমাদের দুজনের একটু যুদ্ধ। কারণ ওইদিকে 8:30টার মধ্যে গিয়ে মন্দিরে ঢুকতে হবে, কারণ পণ্ডিত আমাদের জন্য অপেক্ষা করবে। কারণ যেহেতু আমরা কথা দিয়ে এসেছি গতকালকে, আমি জানি আমার হাজবেন্ডে আসার সময় কথা দিয়ে এসেছি যে 8:30টার মধ্যে মানে গাড়ি আমরা ওখানে নিয়ে যাব যাত্রা করানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের 8টা বেরোতে হবে। তারপর গাড়ির মধ্যে মালা টালা অনেক কিছু লাগানো আছে, আর বললে তো মানে বেরোনো যায় না, 5-10 মিনিট তো এদিক ওদিক হয়। তো সেই জন্য বললাম, মানে আমার খুব রাগ উঠেছে যে এত সকালবেলা আমি একটু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের এখন ঠান্ডায় যায় না। আর দোষ দিয়েও লাভ নেই, কারণ এখানে প্রচণ্ডই ঠান্ডা। আমি কাজ করছি বলে হয়তো আমার এত একটা গায়ে লাগছে না ঠান্ডাটা, কিন্তু ওরা তো বিছানা থেকে নামবে, ওদের তো আর এত কাজ নেই, বা স্নান করবে মানে বেরিয়ে যাবে রেডি হয়ে। তো সেই জন্য যাই হোক, আর এদিকে আমি কিন্তু রেডি হয়ে নিলাম, স্নান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর মন্দির তো এখনও পরিষ্কার করিনি, এসে দেখি করব। এটাকে এভাবে করে রাখে না, পিছন লাগা এটি পাওয়ার এই পিছনটি। আমি এটা বুঝি না, আমরা বাঙালি, তো আমরা এটাকে লাগাই, আমরা এটাকে লাগাই। লাগাতে হয়, এটা সবাই লাগায়, বাঙালি সবাই লাগায়, বাঙালি না সবাই লাগায়, কারণ আন্টি তারা দেখো না সবাই লাগায়। এই হতো লাগাতে হয় কেন, এর মানে কি? এদিকে বাবু আমাকে অনেক কথা জিজ্ঞাসা করছে, তো বাবুকে বললাম একটু ক্যামেরাটা করে দিই, কারণ এত তাড়া যে আমি স্ট্যান্ডে লাগে যে এত কিছু করব, আমার হাতে এতটুকু সময় হচ্ছে না। আর এদিকে তো শীতে ঠান্ডায় কাঁপছি, একটা পাতলা ড্রেস পরেছি, শাড়ি তো পরিনি কারণ ঠান্ডার ভয়। আর ড্রেসটা আমার একদমই নতুন, এবার যখন ঘরে গিয়েছিলাম ঘর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটা আজকের দিনে পরে নিই। তার দিকে বাবুকে বললাম একটু ক্যামেরাটা করে, তার ওর ক্যামেরা ধরা মানে অনেক প্রশ্ন, মানে আমার উত্তর দিতে দিতে আমার সেই। তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছি, মোটামুটি একটু কমপ্লিট হয়ে নিলাম, বাকি ওর বাবা আসবে। কানে টিপুনি কানে পড়েছিলাম, তো ওই যে মানে পড়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে কানগুলো একদম লাল হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, সঙ্গে ব্যথাও করছে। তো ভাবলাম সঙ্গে সঙ্গে খুলে নিয়েছি, একদম প্রচণ্ড ব্যথা করছে, তো খুলে রাখলাম। দেখি যা সময় পড়বো, তা না হলে এমনিতে থাকবো। সেই জন্য না মানে রেগুলার আমি কানের পড়তেও পারি না। না 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 থাক। আর ওকে আমি আজকে পাঠাচ্ছি না, কারণ একই সঙ্গে পারবো না, প্রিয়াঙ্কা যাবে, প্রিয়াঙ্কা নিজের খাবারটা নিজেই করে নিচ্ছে, বাকি ঘরের সমস্ত কাজে পরে আছে, এসে করব, পুজো দিতে যাবে। এই যে একটু আলতো পরেছি, ভাবলাম একটু পরে নিই, আজকে শুদ্ধ টুদ্ধ হয়ে গেলাম এখন, সেই জন্য ঠান্ডা লাগে, মোজা পরে নেবো কিছুক্ষণ পরে। ঠান্ডার মধ্যে হালকা একটা সোয়েটার পরে যাচ্ছি, অনেক ঠান্ডা এদিকে। ঘর থেকে একটা থালি নিয়েছি, আর এই যে ঘিয়ের বাতিটা নিয়েছি, এসে যা কিছু হবে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আর এই যে আমাদের গাড়িটা রেখেছে এখানে, এটার মধ্যে সমস্ত জিনিস টিনিস আছে। আর এখনো কিন্তু রাস্তা একদম পরিষ্কার হয়নি, মেঘ এখনো পরিষ্কার নেই, প্রচন্ড কুয়াশা পড়ছে। তো বন্ধুরা এখানে সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছে। এই যে কি দেখছে
তো পুজোর সমস্ত আয়োজনই মানে গাড়িতে রেখে দিয়েছে, বলছে সে এখান থেকে তো যেতে হবে, আর ঘরে নেয়নি কারণ মন্দিরটা পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম গাড়িতেই থাক। আর কি বলতো মানে আজকে গাড়ি দিয়ে যাচ্ছি, মনে হয় মানে আমি এখনও স্বপ্নই দেখছি, আমার মনেই হয় না যে আমাদের নিজের গাড়ি, যদিও ছিল হাজব্যান্ডের আগে ছিল, আমাদের সেটা প্রফেশনালি ছিল। তো সেটা হচ্ছে আগের কথা, মানে এখনও কখনো আমার অতীতের কথা যদি মনে হয় যে আমরা দুজনই সেই জিনিসগুলো এখনও ভাবি, রাতের কাছে ঘুম আমাদের মানে বিশেষ করে ভেঙে যায়। এরকম দিন আমরা কাটিয়েছি। তা বলে সেটা না যে খাবার পাইনি, এটা না, ভালো করে বিয়ে হয়েছে, ভালো জায়গাতে ছিলাম। তাছাড়া হয় না যে নিজেদের জীবনে একটা স্ট্রাগল, সে কতটা দূর আমরা করেছি, আদৌ পর্যন্ত করছি, সে আমরা দুজনেই জানি। বাকি আর আমরা চাই না যে আমাদের সমস্ত কিছু, আমাদের কষ্টটা যেন অন্যদের হয়। তো আমরা যখনই যা হয় আমরা দুজনে ভাগ করে নিই। যেদিন থেকে একজনের হাত ধরেছি সেদিন থেকে সমস্ত দুঃখ কষ্ট আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। কারণ জীবনে পয়সা থাকলে জিনিস পাওয়া যায়, সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু একজনের প্রতি একজন ভালো মানুষ হয়ে পাশে থাকাটা, সেটা কিন্তু পয়সা দিয়েও পাওয়া যায় না, যেটা স্বামী স্ত্রীর মধ্যেই থাকে। তো সেই জীবনের কথাগুলো যদি আমার মানে কখনো আমাদের মনে হয়, তখন আমাদের দুজনে খুব কষ্ট, কখনো কখনো চোখে জলও বেড়ে যায়। তো যাই হোক, আজকে ভালো একটা দিন, আপনাদের সঙ্গে আমাদের জীবনে কিছু কথা শেয়ার করলাম। কারণ সবার জীবনে অনেক মানে কারো জীবনে কম থাকে, কারো জীবনে বেশি থাকে, আমাদের জীবনে হয়তো একটু বেশি ছিল কিংবা কম ছিল। আর সমস্ত কিছু, আর একটা কথা সর্বদাই মনে রাখি যে সুখ দুঃখ মিলিয়ে সংসার, সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ আসবে। আর যদি আমরা লড়াইটা সৎ পথে করি, অবশ্যই সেই দিনটা একদিন না একদিন ভগবান মুখ তুলে তাকান, হয়তো একটু সময়ের অপেক্ষা। তো সেজন্য ঈশ্বর প্রতি বিশ্বাস রাখাটা আর ভরসা, কারণ ওনার হাত ছাড়া আমাদের কোনো কিছুই হয় না, উনি যখন চাইবেন তখনই আমাদের সমস্ত কিছু হবে। আর হ্যাঁ, নিজের জীবনের কিছুটা কথা বলতে বলতে আমি সেটা ভুলে গেছি যে আমরা কোথায় পূজাটা হয়েছে আমাদের গাড়ি, সেটা বলতে ভুলে গেছি। হনুমানজির মন্দিরে হয়েছে, আমাদের ঘর থেকে 800 মিটার দূরে অবস্থিত তো হনুমানজির মন্দির, তো সেখানেই আমরা পুজো পাঠ করিয়েছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের পুজো পাঠ হয়ে আমরা ঘরে ফিরে এসেছি। আমার হাজব্যান্ডে কিন্তু অফিসে চলে গেছেন, তো এখন সবার ঘরে ঘরে যাব মিঠাই দিতে। তো অফিসে ওর বাবা নিয়ে গেছে, প্রচুর আজকে মিষ্টি কেনা হয়েছে সবাইকে দেওয়ার জন্য, আর বাকি এগুলো আমাদের আশেপাশে যারা আছেন ওদেরকে দেব। আর যাত্রার ক্ষেত্রে কিংবা শুভ কাজে তো একটা নারকেল লাগে, তো এই নারকেলটা ওর বাবা ভেঙেছে, তো অর্ধেকটা পণ্ডিতকে দিয়েছে আর অর্ধেকটা ঘরে নিয়ে এসছে, তো সেটা আমি কেটে বাচ্চাদেরকে দিয়ে দেবো। আর সেই প্যাকেটগুলো না ওর বাবা একদম প্যাক করে নিয়েছে, খুলতেও পারছে না, তো সেই জন্য পুজোর প্রসাদ দিতে পারছি না, এমনিতেই মিষ্টি দিয়ে দেবো। আর এই যে দেখুন, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেগুলো তো প্রতিদিন দেখা যায় না। তো ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়েছিলাম দাঁড়াতে, তো দেখি আজকে প্রচুর বানর এসছে ছাদে। ভাগ্যিস আজকে কাপড়ও দেয়নি আমি, সেই সকালবেলা মেশিন চালিয়ে না আজকে এমনিতে রেখে দিয়েছি। তো উঠে বিকেলবেলা উঠে ঘরে মেলে দিয়েছি একটু দেখে দেখে, আর ছাদে দিইনি, দিলে হয়তো আজকে একদম আমার কাপড় চোপড় সমস্ত কিছু শেষ করে নিত। অলরেডি এই ছাদের কাপড়গুলো নষ্ট করছে, মানে পাশের ঘরের, পাশের বাড়ি এটা পার্শ্ববর্তী, ওদের ছাদে কাপড় ছিল, সমস্ত কাপড়ে ফেলে দিচ্ছে। মানে আমরা এখান থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, সিঁড়িতে একদম লুকিয়ে লুকিয়ে আমি ক্যামেরাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যাই হোক, গতকাল রাতে ওর বাবা বলেছিল যে খিচুড়ি খেয়ে আজকে সকালবেলা অফিসে যাবে, যেহেতু পুজো করে আসবে সেই ক্ষেত্রে অন্য কিছু খাবে না, বলেছে নিরামিষই রান্নাবান্না করো। কিন্তু আমার না আর সুযোগ হলো না, এতটা ঠান্ডা ছিল, আর আস্তে আস্তে ওখান থেকে লেট হয়ে গেছে, কারণ গাড়িতে মালা টালা লাগানো ছিল, তো শীতে না সকালবেলা কোনো দোকানপাটই খুলিনি, তো একটু সময় লেগেছে ওখানে। ওই যে বললাম একটু তাড়াতাড়ি করে বেরিয়ে মানে গেলে হয়তো একটু ভালো হতো, শীতে বিছানা থেকে নামতে চায় না, তো কি আমি আর করব বলুন। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। তো এখানে বানাবো, তো রাতের জন্য সেটা ইচ্ছাটা পূরণই করে নিই, খিচুড়ি বানাবো। তাছাড়া আমাদের সবারই পছন্দ খিচুড়ি, তো খিচুড়িটা করছি, মুগ ডাল দিয়েছি আর মসুর ডালটা দিয়েছি আধা কাপ, আর এটাকে মটর ডাল দিয়েছি আধা কাপ, বাকি 1 কাপ পুরোপুরি আমি সম্পূর্ণ করে দিয়েছি মুগ ডাল। মানে খিচুড়ির মধ্যে ডালের অংশটা বেশি দিয়েছি, চালের ভাগটা একটু কম দেব। আর সেটা করব ইন্ডিয়ান গেট একটা চাল আছে বাসমতি চাল, সেটা দিয়ে আমি করব খিচুড়ি রাতে, আর করব সঙ্গে তো ভাজি। তো আজকে একটা কথা বলো, আমি প্রেসার কুকারে যখন রান্নাবান্না করতাম তখন অনেকটা ডালে কিন্তু মানে নিচেদের লেগে যেত, কখনো অনেক প্রেসার কুকারে কিন্তু লেগে যায়। এভাবে রান্না করলে কখনো না প্রেসার কুকারে ডালটা লাগবে না, এরকমভাবে আমি এটা আর ভিজিয়ে রাখতে হবে, ডালটাও না ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে যদি আমি 1 থেকে 1.5 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছি, বা মানে সবসময় দেখবেন আমি এগুলো ভিজিয়ে রাখি, তাহলে না ওই নিচে দিয়ে লেগে যায় না, দলা পাকিও এতটা যায় না, বিশেষ করে একদম লাগবেই না, গ্যারান্টি। তো
তো আর ওইদিকে যদি সমস্ত কিছু দিয়ে জল নুন টুন দিয়ে যদি 2 থেকে 3 চামচ তেল দেওয়া যায় তাহলে কিন্তু লাগবে না, কারণ তেল তো আমাদের সম্বাসের ক্ষেত্রেও দিতে হয়। তো তখন না হয় একটু কম দেবো, আর এখানে মানে প্রথম দিকে একটু তেলটা একটু দিয়ে দেবো, তাহলে প্রেসার কুকারটা না সম্পূর্ণ ঠিকঠাক থাকবে, পরিষ্কারও থাকবে। তো সেই জন্য না আমি আজকে আপনাদের সঙ্গে সেই জিনিসটা একটু শেয়ার করলাম। আর ডালটা কিন্তু আমার একদমই পুড়েনি, সমস্ত ডালটাই ঠিকঠাক বেরিয়েছে। ওই যে ডালটা নিচে দিয়ে একটু ফ্রাই হয়েছিল বেশি, সেজন্য একটু দানা দানা দেখা যাচ্ছে। তো ভাবলাম কথাটা একটু বলে দিই, তা না হলে উপর দিয়ে জিনিসটা ভালো দেখা যায় না, সত্যি কথা। কারণ এখানে আমার এটা হচ্ছে আমার পরিবার, সেখানে আমার ভালোটাও থাকবে, কখনো আমার পারিবারিক সমস্যাটাও থাকবে, সম্পূর্ণটাই থাকবে। তো ভালো মন্দ নিয়ে হয়েছে আমাদের সংসার। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাতে করেছি বেগুন ভাজি, আলু ভাজি আর বাঁধাকপি ভাজি। বেগুনগুলো বড় বড় ছিল, তো সেজন্য মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি, তাহলে কি হয় ভাজাটা ভালো হয়। কারণ ছোটো কড়াইয়ের মধ্যে এত বড় বড় বেগুন ভাজি হয় না। ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি, কিচেনটা পরিষ্কার করে নিই। কারণ বলা যায় না, ওদের স্কুল এখন চলছে 10টা থেকে, কখনো মেসেজ আসে স্কুল বন্ধ, কখনো মানে হয় যে খোলা। তো যদি খোলা হয় তাহলে সমস্যায় পড়ে যাব, তো সেই জন্য রাতে, আর সেটা আমাদের রোজ কাজ, এখন না করলে সকালবেলা করতেই হবে। তো দরকার নেই, রাতে আমি করে রাখি, আর সেটা বলতে পারেন একটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এই অভ্যাসগুলি আমি চাই আপনাদের সঙ্গে রোজ ব্লগে শেয়ার করতে, সামনে থেকে আরও অনেক আপনারা আমার এই ভালো ভালো অভ্যাসগুলো বা কিংবা যে যতটুকু পারি আপনাদের পজিটিভ দেওয়ার চেষ্টা করব। হয়ে গেছে কিচেন পরিষ্কার, সমস্ত কাজ কমপ্লিট আজকে রাতটার জন্য। আর কোনো কাজ নেই, বাকি একটু কাজ আছে, শুধু এই যে সবজিগুলো রাখবো বক্সে ভরে। এই যে সব কটা সবজি তো খিচুড়িতে দেয়নি, তো কিছুটা রেখে দিয়েছি, ভাবলাম এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। বাকি সমস্ত কাজই আমার কমপ্লিট। এই যে মোটামুটি বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদম এগোতে পারবো না। তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো, আর আমারও ভালো লাগবে ভিডিওগুলো বানাতে। তো আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের কাছে, বা কিংবা আপনাদের কোনো কিছু ভালো না লাগে, অনেক কিছু হতে পারে, ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আপনারা আমাকে সব কটা কথা বলবেন, তাহলে আমি হয়তো ঠিক করার চেষ্টা করবো, কিংবা আরও মানে আরও ভালো করার চেষ্টা করব। তো সেই জন্য আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, যাই হবে দেখা যাবে। চলুন তাহলে, ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আপনার সবাই ভালো সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল অবশ্যই করবেন। থ্যাংক ইউ।